হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো সবাইকে রমজান মাস মুবারক। এই মাসটা আমাদের কাছে অনেক স্পেশাল, কারণ এটা হচ্ছে রমজান মাস। তো আমরা চলে এসেছি নদীর ধারে, আমি মাসুম এবং এবং ইউসুফ। আমরা নামাজ পড়ে এলাম। তো ভাবছি মানুষজনকে দাতন দিব, তাই আমরা এখন গাছ কাটতে এসেছি। তো হাতে হাঁকে রয়েছেন মাসুম, দেখতে পাচ্ছেন। তো আমরা কাটবো। তো সামনে দেখতে পাচ্ছেন বাগান রয়েছে, এখানে যে আমরা দাতন কাটবো, দিয়ে বানাবো দাতনকে। তারপর কিছু মানুষকে দিব এবং আমাদের বাড়ির জন্য সবার আপন আপন নিয়ে যাবে দাঁতন করার জন্য। তো চলো প্রথমে যাওয়া যাক গাছের কাছে, তারপর আপনাদেরকে দেখাবো দাঁতন কাটা কীভাবে আমরা বানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি বাগানে এবং হয়তো বসে গল্প করবো, তারপর দাঁতন কাটবো আমরা। তো আমরা এখন বাগানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নদীর ধার এবং এখানে গাছে দেখতে পাচ্ছেন হনু রয়েছে, দেখেন আপনার জুম করে দেখায় দেখুন। আর আম গাছের মূল নষ্ট করে দিচ্ছে, দেখেন একটা আমের মূল ফেলে দিয়েছে এবং আম ধরতে শুরু করবে কিছুক্ষণের মধ্যেই, দেখাবো আপনাদেরকে। তো এত মাসুম, তো চলো গাছে উঠুন, নতুন নতুন বাড়িতে হবে নাকি, একটু বসে যাও, তারপর একটু গল্প টল্প হবে, একটু হ্যাঁ ইসলামিক জ্ঞান দিব একটু ভালো হবে, তারপর গাছে উঠা হবে। বেশি কথা বলে বলে রোজা ভেঙে যাবে বলে কে বলেছে? শুনেছি। এটা জয়ীফ হাদিস। জাল হাদিস নাকি? হ্যাঁ, এইসব এইসব ভালো জানে এইসব বিষয়ে, তো এইসব না না বলতেই হবে আপনাকে। আমি কিছু জানি না। কিছু জানেন না আপনি? মাসুম আমাদের গ্রামের দৃশ্যটা আপনাকে দেখা কত সুন্দর, দেখুন অসাধারণ ভিউ। এটা হচ্ছে নদীর ধার, এইসব জায়গাগুলো দেখাবো তো আপনার মন জুড়িয়ে যাবে। দেখুন কত সুন্দর জায়গা, এখন পাখি দেখছেন যা যা করছে, কত সুন্দর। আহা, তো বন্ধুরা আমরা এখন বাগানে চলে এসেছি, কিন্তু আমরা দাঁতন পাচ্ছি না। একটা নিম গাছ আছে কিন্তু এত উপরে কেউ উঠতে চাইছে না, আর দেখে মনে হচ্ছে যে এত বড় জঙ্গলে অনেক দাঁতন পাওয়া যাবে, কিন্তু পাওয়া যাচ্ছে না। তো আমরা ভাবছি ভ্যাটের বা এই গাছে দাঁতন হয় না ঠিক মতন ভালো। লেবুর হয় কি না আমি জানি না, যেটাকে নেবু বলি আমরা, লেবু। তো এই লেবুর দাঁতন হবে না? লেবুর দতন অত জালি দিলে ভালো হবে না তো। জানি না, আর কাটা যাবে না, শুকাবে এই গাছ কাটলে। তবে তুমি যদি এই গাছ কাটাও কিছু মিলবে না, এই নিম গাছ। উঠো না গো মেহেদি, এইসব হ্যাঁ, ঠিক 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 ঠিক, গুড 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 গুড। মাটি ফেলে আছে না এরকম, না সব ছেলে পেলে গেছে। আই এম দ্য জার্নালিস্ট গাইস। দেখুন এখন সূর্য কতটা উপরে আছে এবং চলে এসেছি আমাদের প্রধান বাড়ি, হচ্ছে কৃষিক বাড়ি। অনেক সুন্দর একটা জায়গা, এটা হচ্ছে ইনজামুলাদের বাড়ি, এটাও আমার একটা বন্ধুর বাড়ি। মানে সবই আমাদের আত্মীয়, মানে গ্রামের মানুষের আমাদের সবাই আত্মীয় চিনা পরিচয় থাকে। তো দেখুন গাইস, মমতা দিদির বাড়ি পেয়েছে, বাড়ি দুঃখ বাড়ি। আর সামনে দেখুন চাষাবাদ করেছে, এটা হচ্ছে বলা হয় পাতাকপি। এখানে ফুলকপি লাগানো নাই, দুটো ভ্যারাইটি থাকে, পাতাকপি আর ফুলকপি। তো এটা হচ্ছে পাতাকপি, ফুলকপি নাই। আর এটা হচ্ছে মরিচের বাগান। আর এ তো মাটির বাড়ি, আর এখানে করেছে সরকারি বাড়ি পাবে, তাই সরকারি বাড়ি করবে, ভিটুক দিয়ে হয়েছে। আর এটা দেখুন গাইস গহমা। তো মাসুম দেখাচ্ছে মরিচ খেত, আপনাকে দেখায় মরিচ ধরেছে কিনা, আপনাকে দেখায়। সব বিষ দেওয়ার কারণে বাদ হয়ে গেল। দেখুন গাইস মরিচ হচ্ছে, আর বয়স অনেক হয়ে গেছে তো এবার বাদ হবে, তারপর আবার নতুন চাষ করবে। তাই এখন ভুলাক মুলাক বাদ দেবো। আচ্ছা, ভ্লগ মুলগ বাদ দেবে হবে, ভ্লগ মানুষকে দেখাতে হবে না, মরিচের দাতন শুধু তুমি দেখলে হবে। আর তো বন্ধু পরিমাণ মরিচের দাতন। মরিচ এই যারা দিব প্রথমে মরিচের দাঁতন। মরিচ গাছের দাতন মানে মরিচ দাতন না, এই কথাটা একটু ভুল হয়েছে। মানে এটা কাটিয়ে বলা উচিত ছিল যে এটা মরিচের গাছ, মানে বাধিত হয়েছে মরিচটা, মরিচ গাছটা দাতন করবো আমরা, ঘষবো। আচ্ছা মরিচটা দাঁতন করে এই করে। তো বন্ধুরা দেখুন, এটা হচ্ছে যাদের বাড়ি, এটা যেমন আমার বন্ধু, এখন আমার নেই, দোকানের দিকে আছে, মানে বসে আছে রোজা মুখে। তো আমার দাঁতনের জন্য এলাম, আমাকে বললো যে একটা দাঁতন নিয়ে আসবি। তো দেখুন ওদের এটা হচ্ছে বাগান পেছনে, এটাকে বলা হয় এটা আমাদের ওদের আছে। তো এগুলো ওদের মানে, আর এগুলো ওদের মানে একটু মানে বেশিটাই ওদের মাসুমিদের। তো দেখুন এটা হচ্ছে, এটা শাল গাছের বলে না, সেগুন, শাল কি সেগুন আমি জানি, কিন্তু এটা কি কনফার্ম এটা কি, এটা আমি ঠিক বলতে পারছি না। তবে শাল সেগুনের মধ্যে একটা ধরে নেবেন, এটা শাল না তো সেগুন গাছ। দেখুন অনেক বড় হয় ফাঁকা পড়ে আছে আর অনেক মোটা হয়, কিন্তু সার দিতে হবে আর পানি দিতে হবে, অত যত্ন নেয় না। না তো যদি এই জায়গাটা খুঁড়ে পানি দেয় আর সার দিয়ে যদি প্রতিনিয়ত পানি দেওয়া হয়, তার খুব দ্রুত এই গাছগুলো বড় হয়, আর অনেকটা বড় হয়, অনেক মূল্যবান দামে বিক্রি করা হয়, ক্রয় বিক্রি হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের জায়গাটা কত সুন্দর,
অসাধারণ জায়গা। তো আমি এখন দাঁতন কাটবো, তো চলো যাওয়া যাক। তো এইসব ম্যান আমাদের ক্যামেরাটা ধরতে হবে একটু, আমি দাঁতন কাটবো। তো চলুন এখন, এই মাথুন তো এখন কাটবো না। আর দেখুন গাইস, আম গাছে মূল ধরেছে দেখুন, দেখছেন? হ্যাঁ কাটবো, দেখাচ্ছে দর্শককে। ওদের গছতে কলা বলে মারবে একটা খুব কায়ে আপনাদের দেখায় ডাল গাছের দাঁতন। আরে বাবা রে, কত বড় কাটা খুব। আরে বাবা, হ্যাঁ খাইছি। এবার এগুলাকে কেটে নিতে হবে, কাটার জন্য অসুবিধা হচ্ছে একটু, কিন্তু হাঁসেতে অনেক ধার আছে, সেই কারণে আর কি কেটে দিতে ভালো হবে। বাস বন্ধ বন্ধ বন্ধ। হ্যালো, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বেলের দাঁতনের যত বড় বড় কাটা ঘষা হবে না তাই বলছি। তো আমরা অন্য দাঁতন যাবো, তো আমরা ফেলে দেবো। তো চলো যাওয়া যাক।